আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড নিউ চ্যানেল। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম এবং দেখছিলাম বাইরের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে দিবেন। তারপর আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছিলাম, কারণ সারাটা দিন চা না খেলে কীরকম জানি লাগে। আমি বেশি একটা চা পছন্দ করি না, কিন্তু যেদিন এক্সাম থাকে সেদিন আমি চাটা খাওয়ার ট্রাই করি। তো তারপর আমি এখানে কিছু ফল ফ্রুটস নিয়ে নিয়েছিলাম এবং একটা রুটি নিয়ে নিয়েছিলাম। আর এই অল টাইমের এই রুটিটা আমার খুবই পছন্দ। আমার এক্সাম যেহেতু দুপুর থেকে, তো আমি সকালে একদম 7টার দিকে এই খাবারটা খেয়ে নিচ্ছিলাম। খাবার খাওয়া শেষ করে আমি স্কিন কেয়ার করে নিয়ে তারপর আমি পড়তে বসেছিলাম। আমার যেহেতু আরবি ফার্স্ট পেপার পরীক্ষা, তো আমি এখানে বানিয়ে বানিয়ে লেখার ট্রাই করছিলাম, যাতে কোনো কমন না পড়লো, যাতে আমি একটু বানিয়ে লিখতে পারি। আমার যেহেতু আরবি ফার্স্ট পেপার পরীক্ষা, আর সবগুলো পরীক্ষার চেয়ে এই পরীক্ষাটি একটু কঠিন হবে, আর এটাই সবচেয়ে শুরুতে ছিল পরীক্ষাটা, তো সেই জন্য আমি প্রিপারেশনটাও সেরকমভাবে নিচ্ছিলাম। একদিকে ভয়ও কাজ করছিল, আবার একদিকে ভালোও লাগছিল যে কঠিন পরীক্ষাটি শুরুর দিকে দিয়েছে। আবার ভয় লাগছিল যে পারবো কিনা, না পারবো, কিরকম আসবে পরীক্ষায়, কমন পাবো কিনা, এই নিয়ে একটা টেনশনে ছিলাম। তো পড়া শেষ করে আমি দুপুরের জন্য খাবার খেয়ে নিয়েছিলাম, যাতে ওখানে যে আমার কিছু খেতে না হয়, আর যাতে আমি ভালোভাবে পরীক্ষা দিতে পারি। তো তারপর আমি পরীক্ষার ফাইলটা গুছিয়ে নিচ্ছিলাম, যাতে সবকিছু ঠিকভাবে নিতে পারি। আর এখানে আমি দুইটা বিস্কিট নিয়ে নিয়েছি, কারণ আমার ক্ষুধা লাগলে যাতে আমি বিস্কিটগুলো খেতে পারি। যেহেতু আমার বাসা থেকে আমার পরীক্ষার হলটা অনেক দূর, 2.5 ঘন্টার রাস্তা, তো আমি সেভাবেই প্রিপারেশন নিয়ে যাচ্ছিলাম। তো আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার এখানে মাছের বাচ্চাগুলো ছিল, ওদেরকে আমি খাবার দিয়ে দিচ্ছিলাম, আর বড় মাছগুলোকে আমি খাবার দিয়ে দিচ্ছিলাম। আর ওরা খাবারটা পেয়ে এতটা খুশি হয়ে গিয়েছিল। আমি সবসময় বাচ্চাদের যত্ন নেওয়ার ট্রাই করি, যাতে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর বড় মাছগুলোর মতন এখানে আমি রাখতে পারি। তো আমার বড় মাছগুলো অনেকগুলো ছিল, আরও 6টা ছিল, এখন আপাতত আছে 3টা, আর 3টা মারা গিয়েছে। আর বাচ্চাগুলোকে আলাদা রাখার কারণ বড়গুলো বাচ্চাগুলোকে খেয়ে নেয়, সেজন্য আমি আলাদা পাত্রে রেখেছি ওদেরকে। আর আমি এক্সাম দেওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। আমার ফ্রেন্ড এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তো ওর সাথে যে মিট করে তারপর একসাথে আমরা যাব। আর আমার বের হওয়ার কথা ছিল 11টায়, আমি বের হয়ে গিয়েছি 11:30 বেজে গিয়েছিল। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমাকে সবাই সাপোর্ট করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারেন যে আমি কী ধরনের ভিডিও দিব আপনাদের কাছে। তারপর আমার ফ্রেন্ডের সাথে আমি দেখা করে আমরা এখানে চা খেয়ে নিচ্ছিলাম, আর আমি রং চাটা খাচ্ছিলাম, আর ও দুধ চাটা খাচ্ছিল, কারণ ও বাসা থেকে কিচ্ছু খেয়ে আসেনি। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম আমাদের এক্সাম সেন্টারের উদ্দেশ্যে। আর আমাদের বাসা থেকে এক্সাম সেন্টারটা প্রায় 2 ঘন্টার মতোই লাগে প্রায়। আর যেহেতু রিক্সা নিয়ে যাচ্ছিলাম, তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর এই রাস্তাটা আমাদের কাছে এতটা ভালো লাগে, আমরা রাস্তাটার ভিউ নিচ্ছিলাম। এক্সাম সেন্টারে যেতে যেতে আমাদের 1টা বেজে গিয়েছিল, আর নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা মসজিদের উপরতলায় মহিলাদের নামাজের জায়গায় গিয়ে আমরা নামাজ পড়ে নিচ্ছিলাম। পরীক্ষা যেহেতু 1টা থেকে শুরু, আর আমরা 1টার সময় আমরা চলে এসেছি, তো আমাদের হাতে এখনো 30 মিনিট সময় ছিল। তার জন্য আমরা তাড়াতাড়ি করে জোহরের নামাজটা পড়ে নিচ্ছিলাম। নামাজটা পড়ে আমরা এক্সাম হলে চলে গিয়েছিলাম, আমাদের সময় হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এক্সামটা খুবই ভালো হয়েছিল, আর এক্সাম দিয়ে সবাই বের হয়ে চলে গিয়েছিল। আমি আর আমার ফ্রেন্ড ছিলাম, একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। আর অনেকে মনে করতে পারেন ফোন নিয়ে ঢুকেছি, আমাদের ফোন নিয়ে অ্যালাউ ছিল না। ফোনটা জমা দেওয়ার ব্যবস্থা ছিল, তো আমরা ফোনটা জমা দিয়ে এক্সাম দিয়েছি। তারপরে এক্সাম থেকে বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর যেহেতু আমাদের 4:30টায় পরীক্ষা শেষ হয়েছে, তো আমাদের প্রায় 5টায় বেজে গিয়েছিল, তো আমরা আবার নামাজ পড়ার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। আর এখান থেকে আমি একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। নামাজ পড়ার পর আমি একটা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, আর এটাই খেয়ে নিচ্ছিলাম। আর এখান থেকে সামনের ভিউটা দেখতে এতটা সুন্দর লাগছিল। ওখানে একটা নদীও ছিল, নদীটার নাম আমি আসলে জানি না, তো ওখানে বাচ্চারা খেলা করছিল। অনেকে তো এক্সাম দেওয়ার আগে ওখানে নদীর ধারে বসেছিল, আর আমরাও ভেবেছিলাম যাব, তো এই আজকের দিনে যাওয়া হয়নি, তো আমরা নেক্সট টাইম আবার এক্সাম দিতে গিয়ে যাব। তারপর আমরা একটু সেনা শপিং কমপ্লেক্সে যাব। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে এই যে মাদ্রাসাটা, এটাতে আমি ক্লাস 4-এ পড়েছিলাম। মানে আমি যখন 6-এ ছিলাম, তখন ওইখানে 4-এ আমাকে খুশিতে ভর্তি করেছিল, আর এটা কমই। তারপর আমাদের কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, তো কেনাকাটা করে তারপর আমরা একটা রেস্টুরেন্টে বসেছি। আর এখানে আমরা দেখছিলাম কি কি খাবার খাওয়া যায়। আমাদের খাবারটা অর্ডার দিয়ে আমরা একটু বের হয়েছিলাম, যে দেখি আশেপাশে একটু ঘুরে দেখি। তো এই জায়গাটা সবসময় আমি আসা ট্রাই করি, আর আমার এই জায়গাটা এতটা ভালো লাগে। তো এদিক দিয়ে গাড়ি ঘোড়া চলছিল, ভালোই লাগছিল। আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা তারপর আবার রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। আমাদের খাবারটা চলে এসেছিল। আর এটা আমরা এখানে সাবস্যান্ডেনিস অর্ডার দিয়েছিলাম, নুডলস, আর হট চিকেন উইংস যেটা ছিল, এটা অর্ডার দিয়েছিলাম 2জন মিলে। তো এটা খেয়ে আমরা তারপরে চলে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। তখন অলরেডি 7টা বেজে গিয়েছিল, আর তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম, কারণ আমার আবার পড়ানো আছে, একটা প্রাইভেট পড়ানো আছে, তো ওটা পড়িয়ে আমি একদম বাসায় যাব। তারপর আমি বাসায় চলে গিয়েছিলাম পড়ানো শেষ করে। তারপর আমার এতটা গরম লাগছিল, তাই আমি একটা কুলফি, ঠান্ডা ঠান্ডা কুলফি সেটা খেয়ে নিচ্ছিলাম।
তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।